আপনি যা কিছুই বলেন না কেন, যতই সংস্কারের কথা বলেন না কেন, দেশকে সংস্কার করতে হবে বা এই দেশকে আরো সুন্দরভাবে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আপনি এরকম যতই চিন্তা ভাবনা করেন না কেন, বিএনপি কিন্তু এরকম চিন্তা ভাবনা করে না। কারণ বিএনপির কাজ হচ্ছে সারা দেশে চাঁদাবাজি করা। কারণ এটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, তাদের চাঁদাবাজির অপরাধের চাঁদাবাজির কারণে বর্তমানে যে আন্দোলন চলছে সারা দেশে, সারা বিশ্ব থেকে যে প্রতিবাদ শুরু হয়েছে এই বিএনপি নামক দ্বিতীয় স্বৈরাচারের বিরুদ্ধে। এক স্বৈরাচার চলে গিয়েছে, আরেক স্বৈরাচার এই দেশে রেখে গিয়েছে শেখ হাসিনা। তো এই জন্য আপনারা এই ঘটনা থেকে, এ সমস্ত পরিবেশ পরিস্থিতি থেকে আপনাদের বোঝা উচিত যে এই বিএনপি নামক স্বৈরাচার তারা ক্ষমতায় যদি যেতে পারে, তাহলে তারা সারা দেশে কি ধরনের নৈরাজ্য সৃষ্টি করবে এ সমস্ত ঘটনা থেকেই অনুমান করা যায়। সারা দেশে কত হত্যাকাণ্ড ঘটিয়ে যাচ্ছে বিএনপির কর্মীরা, ছাত্রদল বলেন, যুবদল বলেন, দেশের বিভিন্ন প্রান্তে চাঁদাবাজি করে যাচ্ছে। দেশের বিভিন্ন টাউন বন্দর, প্রতিটি সেক্টরে চাঁদাবাজি, খুন খারাপি, হত্যা, লুণ্ঠন, ধর্ষণের মতো অসংখ্য শত শত হাজারো ঘটনা ঘটিয়ে যাচ্ছে এই বিএনপি নামক স্বৈরাচারের দল, চাঁদাবাজের দল, যারা ইতিমধ্যেই চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে সারা বিশ্বে। তো এই চাঁদাবাজের দল যদি ক্ষমতায় যেতে পারে, তাহলে কি অবস্থা করবে দেশের, এটা একটু কল্পনা করেন তো আপনারা। যদি ক্ষমতায় যেতে পারে, কি করবে এই দেশকে? লুটে পুটে খেয়ে দেশকে ফকির বানিয়ে ছাড়বে। শেখ হাসিনা আর কি করেছে? সে গণহত্যা চালিয়েছে এ দেশে। আর বিএনপি যদি যেতে পারে, শুধু গণহত্যা নয়, এই দেশের মানুষকে ভিক্ষার থালা হাতে দিয়ে ছাড়বে। দেশের মানুষের, প্রত্যেকটা মানুষের হাতে হাতে ভিক্ষার থালা দিয়ে দিবে এই বিএনপি নামক চাঁদাবাজের দল যদি ক্ষমতায় যেতে পারে। আমি এই চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি আমার কমেন্ট বক্সের মধ্যে দেখবেন এই চাঁদাবাজের দলের আমার কি ধরনের হুমকি দেয়। আমাকে ক্রস ফায়ারের হুমকি দেয় কমেন্টের মাধ্যমে। আমাকে নাকি সরাসরি পাইলে ক্রস ফায়ার করে দিবে বিএনপি নামক স্বৈরাচারের দল এবং যে গণহত্যাকারী, কুখ্যাত স্বৈরাচার, কুখ্যাত কাফের ফেরাউনের বংশধর যেই হাসিনা এই দেশ থেকে পলায়ন করেছে চোরের মতো, সেই হাসিনা আর কি করেছে? সেই হাসিনার দলের লোকেরাও কমেন্ট বক্সের মধ্যে যেভাবে হুমকি দিচ্ছে, আমাকে নাকি পাইলেই ক্রস ফায়ার করা হবে। তো এই সমস্ত ফায়ার আর টায়ারে তো আমি ভয় পাই না। যদি ভয় পাইতাম, তাহলে কি আর এই 16 বছর পর্যন্ত এই প্রতিবাদ করতাম? 16 বছর পর্যন্ত প্রতিবাদ করে মাথা ফাটাইতাম আমার? হ্যাঁ, এই 16 বছর পর্যন্ত এই স্বৈরাচার কুখ্যাত কাফেরদের বিরুদ্ধে প্রতিবাদ করে অপমানিত, অপদস্থ হইতাম কি? এবং থানা প্রশাসনের কাছ থেকে বৈষম্যের শিকার কি হইতাম যদি তাদের বিরুদ্ধে ওই স্বৈরাচারদের বিরুদ্ধে বলার কারণেই আমাদের এই অবস্থা। এই জন্য এই সমস্ত স্বৈরাচারদের বিরুদ্ধে আমাদের সকলকে সোচ্চার হতে হবে। এক স্বৈরাচার চলে গিয়েছে, আরেক স্বৈরাচার যাতে বাংলাদেশে তৈরি হতে না পারে, সেজন্য বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সচেতন এবং সজাগ থাকতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে, কঠোর হতে হবে। প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে
দ্বিতীয় স্বৈরাচার যাতে বাংলার জমিনে আর সৃষ্টি না হতে পারে, যেখানে দেখা যাবে চাঁদাবাজি, সে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, ইসলামী আন্দোলন হোক, চাঁদাবাজি যেখানে দেখা যাবে, সে যদি পীর সাহেবও হয়ে থাকে তাকে সাথে সাথে গণধোলাই দিয়ে প্রয়োজনে আইনের হাতে তুলে দেওয়ার কথা বলবো না, কারণ দেশে তো আসলে ওই রকম আইন নেই। কারণ আইনের প্রতি আমার পর্যাপ্ত সম্মান এবং শ্রদ্ধা নাই। এই জন্য, যেহেতু স্বৈরাচার কয়েকটা স্বৈরাচারকে আইন আদালতে নিয়োগ করে গিয়েছে, সেই জন্য আইন আদালতের প্রতি আমার পর্যাপ্ত যতটুকু সম্মান থাকার প্রয়োজন ততটুকু নেই। তাই তো আমি আইন বিরোধী এবং আদালত অবমাননাকর কথা বলে থাকি, ঠিক আছে? সেজন্য আমাকে অনেকে হুমকি দিয়ে থাকে, আরে বেটা, কোনো বেটার হুমকি এবং ধুমকিরে মোশাররফ ভয় পায় না, এটা মনে রাখবেন 24 ঘন্টা, ঠিক আছে? এ দেখেন কত হত্যাকাণ্ড ঘটিয়ে যাচ্ছে এই দেশে, কত হত্যাকাণ্ড ঘটাচ্ছে বিএনপি, যুবদল এবং ছাত্রদল। কিন্তু মির্জা ফখরুল কি বলছে? সে সব সময় কি কথা বলছে? নির্বাচন দেন, নির্বাচন দেন, সব ঠিক হবে। তার কাছে শুধু নির্বাচন, নির্বাচন ছাড়া আর কোনো কথা নাই। মানুষ মারছে তার নিজের দলের লোকেরা, আর সে আছে শুধু নির্বাচন আর টির্বাচন নিয়ে। তার মানে তো বুঝতেই পারছেন। আর কি বলবো আপনাদেরকে, কথা একটু তিতা লাগতে পারে, কারণ সত্য কথাগুলো তিতাই হয়, মিঠা হয় না। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে কঠোর বক্তব্য নিয়ে ইনশাল্লাহ।